আল্লাহু আকবার। শরীরটা তো খারাপ লাগতেছে, একটু বিশ্রাম নিই। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু ভালো আছো? বস, আমার সাথে বস। দেখ আসার পথে একটা জিনিস দেখে এলাম। কি দেখছিস? কাশেমের ক্ষেত্রে কাশেমে ধান চুরি করতেছে। ওরা আশেপাশের জমি থেকে ধান চুরি করে। তুই কি বলেছিস? তোরা কি গীবত বলতেছিস? বেটা আমরা বেটা করে গিবত করেছি মানে সত্যি কথা বলতেছি। আমি গিবত কি বললাম? আমি যা দেখেছি তাই বললাম। এটা গীবত। গীবত মানে কি তোরা জানিস? কি? গীবত আরবি শব্দ। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের কোনো কথা যা শুনলে সে মনে কষ্ট পাবে তা হলো গীবত। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবে তা গীবত হবে, আর যদি তা তার মধ্যে পাওয়া না যায় তবে তা হবে অপবাদ। আল কুরআনে গীবত করাকে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, আমি তো আগে জানতাম না। হ্যাঁ, আমিও তো জানতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। হ্যাঁ, আমি আজ থেকে কারোর নামে গিবত গাইব না। কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না যার গীবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করে। গিবত যে এত বড় পাপ আমি আগে জানতাম না। ভাই, আজ থেকে আপনাকে কথা দিলাম, আজ থেকে আর কখনো আমি অন্যের গীবত বলবো না। আমিও কথা দিলাম, আজ থেকে আমি কারো গীবত বলবো না। হে আল্লাহ, ওরা তাদের ভুল বুঝতে পেরেছে, আপনি ওদেরকে ক্ষমা করুন আর আপনার রহমত তাদের উপর বর্ষিত করুন। আমিন। আমিন।